চল ছোট ভাই, আজকে তো পহেলা বৈশাখ, চল আমরা নানার কাছ থেকে 350-150 টাকা নিয়ে আসি। আমার নানা যে কিপটে আমার টাকা দিব। আর টাকা দিব না মানে? আয় আমার সাথে, টাকা দিব না মানে? মালাই যাব তিন ভাই মিল্লা বলে রে। নানা হ্যাঁ কি হইছে রাতিনটা কেমন আছো? আছি নানা, ভালোই। আপনার শরীরটা ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। না আমরা এক জায়গায় যাইতে চাইতেছি। যাবি বালা কথা যা। না আমার 350-150 টাকা দাও। কি কইলি? আমার 150 টাকা দাও, আমরা পহেলা বৈশাখে যাবো মেলা করতে। 150 টাকা? আয় নানা। এর বেটা আমি আগমুডরে বেটা ভাত খাই না লেফটিং করে যাব দেখছি। কি করছ না, এটা কথা কইলে? আর এক কাম কর, এত টাকা দিয়া পাইতাম না, তাহলে কমাই টমাই আসা। না আমার 50 করে 350-150 জানা 50 বাদ আমার 10 টাকা দে। এই যে হলো নাতিন, নাতিনের না হালা কথা কইছে। কি রে, তুই 10 টাকা চাইলি কেন? আমরা 350-150 কম তো টাকা নিলাম না, 10 টাকাতে মেলা হবে। এই, আর তুই নাতিন হইলে আমার একটা নাতিন নি। এ, দেখ কত বুঝে। তাইলে কি না, আমরা দুজন কি তাইলে নাতিন না আপনি? তোরাও নাতিন, তোরা হয়তো খুব বেলা হাত পেয়ে গেছো। আমি না কইতেই দেখ নাতিন এটা কমে হারাইছে 40 টাকা। না তুমি ওর মনে হয় আগে তাহলে রাত্রে মনে হয় টাকা দিছ আর 40 টাকা। না আমি টাকা টুকা দিছি না শুনই টাকা নাই। আবার তোমার খাই গেছে 10 টাকা করে দেই রিনে মেলা যা ঘুরে আগা। না তোমার টাকা আমার লাগবে না, আমরা দুই ভাই চলে গেলাম, আজ থেকে তোমার ওই একলাই নাতিন। যা তোর টাকা দিতাম না, যা আমার টাকাই বাচ্চা গেল গা। আর নাতিন হন তোরা 10টা টাকা দিলাম, এটি খাস আর 5 টাকা ঘুরাই নিয়ে এসে আমার ঠিক আছে? ছোট ভাই, হ্যাঁ ভাই আমার নানার কাছে টাকা চাইলাম 350, 3 ভাই 350-150, অথচ আমার টাকা তো 150 দিলই না, অথচ আমাদের ছুট নাই। আমার ছোট ভাই সে টাকা 10 টাকা নিয়ে নানার কাছে ভালো হয়ে গেল। এটা কি ভাই কামটা ঠিক করছে? একটা ফুটাও না, তাইলে ওরা কিভাবে সাইজ করা যায়, ওরা কিভাবে খারাপ বানানো যায়, এটা চেষ্টা করতেই হবে না আমাদের। অবশ্যই এর প্রতিশোধ আমরা কিন্তু ঠিকই নিব। চলো ছোট ভাই, আমরা দেখা যাক। বড় ভাই জি ভাই। চুরিমুরি করলে ধরামরা হলে আমার নামটা কইেন না যে। আচ্ছা ছোট ভাই, তুমি চিন্তা করো না, তুমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করতেছো না, তোমার কোনো প্রবলেমই নেই। আমি তোমার কোনো কিছুই বলবো না, ঠিক আছে? তুমি কাজটা করো রাত্রে। ভাই রে আমার এত সুন্দর ছাগলটা রে, কত যত্ন করে বড় করতেছি, এক দুটো জুতা না কিনে আমি ছাগল কিনছি। এই ছাগলটা এবার বাচ্চা দিব, বিয়া এটা বেচছে আমি আত্মি গরু কিনবো। সাদের ছাগলটা খাওয়াই কথা খাওয়াই বইয়া থাকি। হ্যাঁ খা। ভাই তুই ছাগলটা বিক্রি কর, আমরা যাই দুই ভাই যাই একটা কাস্টমার করে নিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আয় আছে ছোট ভাই, আয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এরা মানে আমার কোন মুসিবত হলো ভালো আল্লাহই জানে। সর্বনাশ হয়ে গেছে রে, আমার এত সাদের একটা ছাগল কিপটামি করে এত কিপটামি করে আমি ছাগলটা কিনছি। কোন ম্যান সুরে বদমাই সুরে আমার ছাগলটা নিয়ে গেছে গা, এটা বিপদ হয়ে গেছে। এই ছাগলটার নাম কত স্বপ্ন দেখছি, আত্মি কিনবো গরু কিনবো, সর্বনাশ হয়ে গেল রে। না হ্যাঁ হ্যাঁ তুমি এত টেনশন নিতেছো কারণ? আর কইস না রে নাতিন, আমার এই সাদের ছাগলটা বড় করছি, এই ছাগলটাকে মানে চুরি করে নিছে গা। না এই সুটটা কিন্তু তুমি পালছো না। হ্যাঁ কেরাইডা? তোমার ছোট নাতিন হ্যাঁ সে কিন্তু ছাগলটা চুরি করে লয়ে গেছে। আমি নিজে চোখে, আমরা দুই ভাই দেখছি, দেখছিস না? তোমরা দেখছো শোনো, বাজারে দাদা নিয়ে গেছে না, বিক্রি করতে। তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ আনে যারা ভালো মনে করতেন, হ্যাঁ হ্যাঁ ওই ছোট নাতিন ওই জানা ছাগল নিয়ে দুহইন বাজারে। পলাশ করে চাঁদি ওরতাম ভালো মনে করতাম, পরে আমি ভালো বুঝছি ওখানে টেকা দিলাম না, খেলা দিলাম। আমি জুতা কিনে জুতা পিন্দি না, খালি পায়ে হাঁটি রাস্তা দিয়া। আর তো ছাগল চুরি করে বাজার বেচা রাইছর। আমি আসলে চুরি করে চাই নাই আরে কেন চুরি করছে তাহলে? এরা এই, বড় ভাই ছোট ভাই মিথ্যা কথা বলতেছে না, আমরা কিন্তু কিছুই জানি না সবের, আমরা কইলে একটু জানি না। না না আরে আমরা দেখি ওই ছাগল নিয়ে হাতে এসে বসে রয়েছে বিক্রি করার জন্য, কাস্টমারও দেখাইছে দুইটা। আসলে এটা আমি তুই কাজটা ঠিক করাস নাই, তোর আমার মন থেকে ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তুই বিশ্বাস ভঙ্গ করে দিলি। দে আমার ছাগল দে, যাই দূর হয়ে যা। যা কলম দিবি না, তোমার শরীরটা ভালো না? না আরে দাদা আমার শরীরটা ভালো না। এরে না তুমি ওষুধ পাতি ঠিক মতন খাইতেছো না? ওষুধ খাওয়ান যেত না, এটা হারা যাবে ওষুধ খেলে। না তোমার একটা কথা বলতে চাইতেছি আমি। হ্যাঁ কি কথা? আর আমার মেজু নাতিন কই? না সে তো 3 মাস আগে তো সে তো মারা গেছে। কি কস? আমার এখন কিছুই মনে থাকে না, বয়স হয়েছে। আপনার নানা এখন বয়স হয়েছে, আপনার এখন কোনো কিছু মন থাকে না, ধ্যান সম্পত্তি ঠিক থাকে না। আপনি যে এত সয় সম্পত্তি গুলো করছেন, আপনি কাগজ লেগে করছেন। লাগে করছি রে, কষ্ট কইরা তিলা তিলা জমায় জমায় করছিলাম। তাহলে নানা আমাকে লাগে করছেন, এই যে আপনি যে চিকিৎসা অব্দি করে যে মরতেছে, যে আপনি মরে গেলে এই এত সয় সম্পত্তি খাবো। না তুমি তো মারাই যাবা। তোমার একটা হাসা কথা বলি, কি হাসা কথা সেদিন এই কও? ছোট ভাই ছাগল চুরি করছিল না, জানো সেটা সেটা ষড়যন্ত্র আমরা দুইজনে করছিলাম, আমি আর মেজু ভাই, ঠিক আছে? এই কাজটা তোরা ঠিক করস নাই। এই জন্য দাদা তুমি তো নানা তো মারাই যাবা, শেষ বয়সে তুমি ওরা মাফ করে দিও। আর আমি ভুল করছি না বুঝা, তোরে কত কি কইছি, কিছু মনে রাখিস না নানা।
আর নানা তুমি ই করো শেষে তুমি ওই ওষুধ পাতি খাইও তোমার এত সয় সম্পত্তিতে কোনো কিছু হবো না আচ্ছা ঠিক আছে তোরা যা আমি একটু ঘুমাই আচ্ছা আচ্ছা ঠিক আছে চল ছোট ভাই এই বিকাল বেলা যে নানারা যে ছুঁয়ে আসলাম নানা তো আর বাড়িতে গেল না চল নানার একটু চলো দেখে আসি। এ নানা আয় হায় ছোট ভাই হ্যাঁ নানা তো মারা গেছে হায় হায় এত সম্পদ ধন সম্পদ ছুঁয়ে যায় কিন্তু করলো আমার নানা এই টাকা পয়সা গুলো খাবো রে আমার নানা মারা গেছে। তোর মাটি আয় রে, মাটি আয় রে, আয় রে, সম্পদ পেয়ে গেল। এই খাবো রে আল্লাহ, এই খাবো রে আল্লাহ। আয় ছোট ভাই, আমার নানার কত সম্পদ হয়ে গেছে, এই সম্পদ খাবো রে। শুনেন ভাইয়েরা, আপনারা কেউ এই আমার নানার মতো কেউ কিপটামি করবেন না, ঠিক আছে? কিপটামি করলে শেষে যা হয় দেখেন আমার নানার পরিণতি, এটাই আপনাদের বলতে চাইলাম, ঠিক আছে?